কচুরি খাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে পড়েছি। আমি অবশ্য খাচ্ছি না, কিন্তু অন্যান্যরা তো সবাই খাবে। তো শক্তিগড় চলে এসেছি প্রায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শক্তিগড় আমরা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে একদম 7:05। বাহ, 2 ঘন্টায় আমরা ঠিক জায়গা মতন পৌঁছে গেছি। রাজা খুব ভালোই চালাচ্ছে। তো NH-19, এটা যা দেখলাম ন্যাশনাল হাইওয়ে 19, আমরা শহরের ওপরটা দিয়ে মানে ওয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি নিচে শহরটাকে ক্রস করার জন্য। একটা বাইপাস মতন করা রয়েছে, ওভারওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে আবার দেখতে পাচ্ছি দূরে ক্যামেরা লাগানো। পুরী যাওয়ার পথে প্রচুর আছে। বারাণসী 550টা কত কিলোমিটার এদের থেকে দেখাচ্ছে। NH-19 ধরে আমরা এগিয়ে চলেছি। চলুন কেয়ার জ্যোতি চ্যানেলে দেখতে থাকুন। আমরা এগিয়ে চলেছি বারাণসীর দিকে। অভিক সাহা চ্যানেল বলে আরো একটি চ্যানেল আমাদের রয়েছে, সেই ভিডিও ব্লগের উদ্দেশ্যে বলছি, ওটাতেও আপনারা দেখতে পারেন। যাই হোক না কেন, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে চলতে থাকুন। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু যাব আমরা ইন্দোর, কিন্তু আগে আমরা বেনারস হয়ে তারপরে যাব। রাস্তায় তো একটু রেস্ট নিতে হবে, বিশেষ করে রাত্রিবেলা। তাই জন্য ওখানে একটা হল্ট দেওয়ার চেষ্টা করেছি। চলুন দেখতে থাকুন। শক্তিগড় ল্যাংচা মার্কেটের দিকে এগিয়ে আসছি। গিয়ে আবার আপনাদের সাথে দেখা করব বা বলবো কি হলো। চলুন, এখন কিন্তু আমি আছি NH-19 ধরে সোজা এগিয়ে যাচ্ছি দুর্গাপুরের দিকে। হ্যাঁ, ডেফিনেটলি বেনাচিতি বা ওই মার্কেট টার্কেটের দিকে ঢুকবো না, আমরা সোজা বাইপাস হয়ে আসানসোল হয়ে বেরিয়ে যাবো। তা আমার সাথে দেখতে থাকুন কেয়ার জ্যোতি চ্যানেলে। আমি জ্যোতি আর রিঙ্কিও নিজস্ব ব্লগ বানায়, ভিডিও ব্লগগুলো, সেগুলো অভিক সাহা মানে অভিক সাহার চ্যানেল, মানে অভিক সাহা চ্যানেলে আপনারা দেখতে থাকবেন। আশা করছি ভালো লাগবে। এখন আমি গাড়ি করে চলেছি, ভালোই স্পিড আছে। স্পিডের কতটা মেজারমেন্ট সেটা আর উল্লেখ করছি না, কিন্তু আছে। আমরা চলেছি যে এই একটা পাশেই একটা স্থলক ছিল, নাম হচ্ছে বুদবুদ। এখান থেকে আমরা এগিয়ে চলেছি ওভারওয়ে দিয়ে। অবশ্যই শহরের ভেতর ঢুকবো না, তাই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, দেখতে থাকুন। NH-18 ধরে এগিয়ে চলেছি আসানসোলের দিকে, হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। দুর্গাপুর, নিয়ার অ্যাবাউট দুর্গাপুর কানেক্টিং সিটি। প্রোটেকশনের খাতিরে আমাদের এটা করতে হবে। সেফ ড্রাইভ, সেফ লাইফ। আমাদের কলকাতা কি সুন্দর বলো। আসানসোল ক্রস করে বেরিয়ে পড়লাম তোপচাচির উদ্দেশ্যে। মানে এবার আমরা এগিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশের দিকে। মাঝখানে বিহারের এই পার্টটুকু কভার করে যাব। চলছে গাড়ি। এবার রাজা হাতে স্টিয়ারিং নিয়েছে, সুন্দর চালাচ্ছে, মেজাজে আছে, স্মুথলি যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। না, ভালোই চালাচ্ছে। সেফ ড্রাইভ, সেফ লাইফ, এটাই সবসময় হওয়া উচিত। আমরা আশা করছি যে আমাদের যে ডেস্টিনেশন রিল্যাক্সিং হোটেল বলে একটি জায়গা, আগেই ওটা হাইওয়েতেই পড়বে। তো সেখানে আমরা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাব। আগে দেখতে পাচ্ছেন যে দেয়া রয়েছে চিরকুন্ডা আর নিরসা। এই চিরকুন্ডা ক্রস করে আমরা ধানবাদের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে থাকুন আমার সাথে কেয়ার জ্যোতি চ্যানেলে। আমি জ্যোতি, ঘুরে বেড়াই, চলো যাই ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ, চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। তেল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক অটো কাট করে এবার এগিয়ে পড়লাম বেনারসের দিকে। বারবার বলছি বেনারসের দিকে, কিন্তু হাই রোডে সবসময় কিন্তু অনুধাবন করা যায় না। এই চলেছি, চলাটাই একটা আনন্দ।
কোথায় গিয়ে যে কি পড়বে না পড়বে সব সময় বারবার আপনাদের বলে অসুবিধা করে লাভ নেই। তবে হ্যাঁ, সামনে কাছাকাছি একটা যা দেখতে পেলাম যে বিশ্বেশ্বরাইয়া ITI একটা ইনস্টিটিউট চলে গেল, চারপাশে লোকজন কথা বলছে, কিন্তু কিছু করার নেই। দ্বিতীয় ডাবিং আমি করব না, ভয়েস ডাবিংও করব না, খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমাদের গন্তব্যস্থল দেখতেই পাচ্ছেন। আমরা এখন কোথায় তোপচাচি ছাড়িয়ে আমরা তোপচাচি ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে পরেশনাথ টেম্পলের দিকে। আচ্ছা, তো এইবারে রাস্তা খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর করে করা। আগের রাস্তাও ভালোই ছিল। তো চলুন এগোতে থাকি। আমরা এগিয়ে যাচ্ছি বারাণসীর পথে। আমাদের সঙ্গে দেখতে থাকুন KR জ্যোতি চ্যানেলে। আমি জ্যোতি, ঘুরে বেড়াই এদিক ওদিক, বিভিন্ন পরিবেশে নিজেদেরকে সেইভাবে করে নিই। চলুন ঘুরে বেড়াই, দেখি কোথায় কি করা যায়। এদিকে আবার দেখতে পাচ্ছি রাজা গাড়ি ড্রাইভ করছে, রিঙ্কি রয়েছে, মালিনী আছে, মালিনী বৃষ্টি দিয়েছে, বৃষ্টি খাচ্ছি আমরা। অভিক আছে, সোহম আছে, আর আমি হচ্ছি KR জ্যোতি। আমার চ্যানেলে আপনারা দেখবেন অভিক সাহা 2034 এই ব্লগ আপনারা দেখতে পাবেন। বৃষ্টিকে ঘাট। চলুন এগিয়ে চলি। আবার আমি নিয়ে যাচ্ছি প্যান করে ক্যামেরা হাই রোডের রাস্তার দিকে। আমরা এবারে বিহারে এন্টার করে গেছি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড বলা যেতে পারে। তোপচাচি, ভাতিন্ডা ফলস, ওইগুলো ওই দিকটাতে ফেলে এগিয়ে যাচ্ছি পরেশনাথ টেম্পল। আগে পরেশনাথ পাহাড় আমার ঠিক এই যে রাইট সাইড, এদিক থেকে ঘোরালি প্ল্যান করলে পেয়ে যাবো। তো এখন অবশ্য নয়, এখন অবশ্য রয়েছে আমি এই দিকে চলে গেলে হচ্ছে ভাতিন্ডা। জাস্ট এই যে একটা মোড়, এই মোড়ের থেকে যদি আপনি বাঁ দিকে চলে যান তাহলে বেরিয়ে যাচ্ছে দেখি, আমি দাঁড়িয়ে যাচ্ছি কেন? অ্যালাউ করতে হবে, আবার তার মধ্যে দিয়ে নিজেকে পাসও করতে হবে। কিছুই নেই, কিন্তু যে যার মতন চলেছে, অতএব চলে যাওয়াই ভালো। তো চলুন এগিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে যে জায়গাগুলো শর্ট ডিভিশন করে করে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে যে জায়গাগুলো আমরা দেখাচ্ছি সেটা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা 2 হুইলারে আসেন বা 4 হুইলার, মানে গাড়ি নিয়ে যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান, রোড ট্রিপ বা রোড ট্রিপে যদি আপনারা আসেন, অ্যাকচুয়ালি চাই বোন আমাকে বলে দিল যে রোড ট্রিপ কথাটা ঠিক, তাহলে এই পথ দিয়ে আসবেন। মেনশন করে দিচ্ছি, কিছু কিছু জায়গায় টেক্সট মেনশনও করে দেবো, বলে দেবো, তাতে ভালো লাগবে, বুঝতে পারবেন। ইটস ভেরি সিম্পল। সামনে কিন্তু খুব সুন্দর নৈসর্গিক দৃশ্য এসে হাজির হয়ে গেছে। আমরা দেখতে থাকুন, আমি এখনই ক্যামেরা অফ করছি না, শট নেব। আগে দেখা যাচ্ছে একদম নিচে, যেন ঠিক উঁচু থেকে নিচে চলে যাচ্ছি। গিরিদি তুন্ডি আর মায়নচা বলে একটা জায়গা, ওটা রাইট সাইড দিয়ে বেরিয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলেছি সোজা। কি সুন্দর লাগছে, হাইওয়ে পরিষ্কার। রোড 1, রোড 2, রোড 3, মানে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, হুইচ ইজ কল্ড লেন 1, লেন 2, লেন 3। একটা জিনিস বলি, যতদূর আমি জেনেছি রোড ট্রাফিকের থেকে, যে ফার্স্ট এই যে লেফট সাইডে যে রোডটা, এটা হচ্ছে স্লোয়ার জোন। মিডিল যে রোডটা যাচ্ছে, যে মার্কিং করা রয়েছে, এটা হচ্ছে মুভিং জোন। আর থার্ড যে রোডটা রয়েছে, যে রাস্তায় দেখবেন যে দাগ কাটা থাকে, এটা হচ্ছে ওভারটেকিং জোন। ওভারটেকিং জোন ওভারটেক করে গিয়ে আবার বলছে আপনারা মিড জোনেই চলে যান। আর
বাইকার্স বা আদার্স এবং স্মল ভেহিকেল বা স্মল ট্রান্সপোর্টেশনের যদি যেগুলো থাকে বা স্লোয়ার মুভমেন্ট, সেগুলো সবসময় লেফটে মানে চ্যানেল 1 বা লেন 1 দিয়ে যাতায়াত করবে। ছোট ছোট কিছু তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি, এগুলো আমিও জানতে পেরেছি ট্রাফিক সিগন্যাল যারা অপারেট করেন বা মেনটেন করেন তাদের থেকে, রোড সেফটি যারা দেখেন তাদের থেকে জানতে পেরেছি। যতটুকু পারছি তাই সোজা চলবেন, আমরা সোজাই যাব। দেখা হচ্ছে, চলুন দেখতে থাকি। আবার একটু আগে গিয়ে তোপচাচি পেলে আমি আবার দেখাচ্ছি। না, তোপচাচি নয়, একটু আগে গিয়ে আমি পরেশনাথ টেম্পল পাবো, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এই পাহাড় পরেশনাথ পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ড্রাইভ করছে রাজা, খুব সুন্দর ড্রাইভ করছে। পরেশনাথ পাহাড়কে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এরকম ভাবে হয়তো ডিরেক্টলি অতটা যেতে পারছি না, কিন্তু তবুও যতটুকু এই গাড়ির পথে যেতে যে দেখা যায় সেইটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর অপূর্ব সুন্দর রাস্তা, এখন আশ্বিন মাস, চারপাশে কাশফুল ফুটে রয়েছে, সেও দেখাবো আপনাদের। তবে এই যে রোড ধরে যাচ্ছি, এত মসৃণ, এত সুন্দর যে আসুন না এই রোডে গাড়ি নিয়ে চলে আসুন, ভালো লাগবে। দেখাচ্ছি পাহাড়টাকে, চেষ্টা করছি। ওদিকে মেঘও হয়ে রয়েছে, তবে একটা অদ্ভুত সুন্দর নৈসর্গিক দৃশ্য তৈরি হয়েছে, প্রকৃতি নিজেই সাজিয়েছে। ওদিকে মেঘ, মাঝে মাঝে হালকা নীল আকাশ, আবার কিছুটা কালো মেঘও রয়েছে, সাদা মেঘও রয়েছে, আর তার সঙ্গে রোদ্দুর, আর এর সাথে রয়েছে এই রাস্তা। তাই বলি বারবার বেরিয়ে পড়ুন, ঘরে বসে থেকে লাভ নেই। জীবন তো একদিন শেষ হবেই, তবে জীবনের যতটা আনন্দ, ঘুরে বেড়ান। চাই বলি বারবার, চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। সেই দূরে দূরে পাহাড় সাগরে বারবার ঘোরাই জীবন। চলুন দেখাচ্ছি আপনাদের। কলকাতা থেকে বারাণসী গাড়িতে করে আমরা এগিয়ে চলেছি। আমাদের যে গাড়িটি সঙ্গী হিসাবে রয়েছে, অপূর্ব সুন্দর গাড়ি, 1000 সিসি, বিশ্বাস করাই যায় না। আমি ভিডিও ব্লগে অনেক রকম দেখেছি, কিন্তু রেনল্ট ড্রাইভার আজ এ ওয়ান্ডারফুল কার। 7 সিটার, একটা সিটারকে অফ করে দিয়ে লাগেজ দিয়ে আমরা 6 জন, আমার ফ্যামিলি 3 জন, আমার ছোট ভাই কাম বন্ধু, ওর ফ্যামিলি 3 জন। খুব সুন্দর যাচ্ছি, খুব সুন্দর পিক আপ, খুব সুন্দর গাড়ির ক্যাপাসিটি। তো চলুন, এবং মাইলেজ অবশ্যই সাশ্রয়কারী। আমার ভালো লাগলো। আমি ড্রাইভার সম্পর্কে ধারণা অনেক কিছু ইউটিউবে পেয়েছি, কিন্তু আমি নিজে গাড়িটা ড্রাইভও করেছি। অ্যাজ এ ফ্যান্টাস্টিক কার, এত কম খরচায় এত বেনিফিশিয়াল ভাবাই যাচ্ছে না। এখানে আমরা ইসরে আর চাষি বলে একটা জায়গা ক্রস করছি, আর এই জায়গাটা হচ্ছে রাজগঞ্জ, আর এই দিকটা হয়ে যাচ্ছে ইসরি। তা আমি আপনাদের যতটা পাচ্ছি যে জায়গাগুলোকে বলার চেষ্টা করছি, অবশ্যই হোর্ডিং দেখে। চলুন KRJT চ্যানেলে দেখতে থাকুন আমার সাথে। কলকাতা থেকে বারাণসী, দূরে আবার ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, অদ্ভুত সুন্দর। আর রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা, অদ্ভুত ভালো লাগছে। চারপাশটা পরিষ্কার ঝকঝক করছে রাস্তা, মাঝখান থেকে বর্ডার লাইন করা রয়েছে। তাই সবাই তো গিয়ে স্পট বা ওই দ্রষ্টব্য জায়গাগুলো দেখায়, আমি চেষ্টা করি সবসময় রাস্তাটা দেখাতে। কারণ যে রাস্তা দিয়ে যাবেন সেটা যদি অপূর্ব সুন্দর হয়, তাহলে ঘোরার যে সার্থকতা আরো প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। ড্রাইভ করে বেরিয়ে পড়ুন, চলুন, চলো যাই ঘুরে বেড়াই।